হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সপ্তম শ্রেণীর আমরা গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ। আগে দুটি পর্ব হয়েছে, আজকে আমরা তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা 23 নম্বর অঙ্কের সমাধান করব। কিভাবে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবং রাস্তার ক্ষেত্রফল বের করতে হয় সেটা আমরা শিখব। তা দেখার জন্য স্বাগতম। আমরা আজকে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা একটি 23 নম্বর অঙ্কটা তোমাদের অনুশ্রেণী 3-এর পরিমাপ। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। যদি আমাদের দেখো আয়তাকার ক্ষেত্রটা যদি এই বরাবর হয়, আমি একটু ছবিতে দেখিয়ে দিব তোমাদের। দেখো, এই যদি আয়তাকার ক্ষেত্র হয় তাহলে আমাদের এর দৈর্ঘ্য আছে কত? 60 মিটার। দৈর্ঘ্য 60, এখানে প্রস্থ আছে 40 মিটার। এই এমতে মিটার মিটার তাহলে আমাদের 40 মিটার এবং 60 মিটার। দেখো ভিতরে বলা আছে ভিতরে 2 মিটার, ভিতর দিয়ে রাস্তা। ভিতরে আয়তাকার বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে 2 মিটার করে। এইদিকে 2 মিটার, এইদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার। তাহলে দেখো আমরা বুঝতে পারছি, যখন আমি দৈর্ঘ্য বরাবর এই 2 মিটারকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে দেখো দৈর্ঘ্য থেকে 2 মিটার কিন্তু কমে গেল। এই পাশ থেকে 2 মিটার কমে গেল। তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের কত? এই 2 মিটার কমে গেল। তাহলে আমাদের 60 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? 4 বিয়োগ করতে হবে। যেহেতু দৈর্ঘ্য থেকে আমাদের বাম এই পাশ থেকে 2 কাটা, এই পাশ থেকে 2 বাদ, তাহলে আমাদের কত? 4 কমে যাবে। অনুরূপভাবে আমরা প্রস্থ থেকে যখন আমরা বাদ দিব, দেখো প্রস্থ বরাবর যখন আমি এই বরাবর আমি অঙ্কন করব ছবিটা, তখন দেখো 2 মিটার করে কাটা গেছে, কিন্তু এই 2 মিটার। তাহলে আমাদের তখন এইটুকের দৈর্ঘ্য কত হবে? 2 2 4 বাদ দিলে আমাদের আসছে 36, আর এখানে আসবে কত? 56। শুধু আমাদের কি বাগানের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা 56 এবং 36 পেয়ে যাবো। দেখো এই বরাবর যখন 2 মিটার বাদ দিবা, দৈর্ঘ্য থেকে 2 বাদ, তাহলে 2, আবার এই বরাবর 2 বাদ, তাহলে আমাদের কত? 4। তাহলে দৈর্ঘ্য থেকে আমি 60 থেকে 4 বাদ দিলে কত? 56। তাহলে এইটুকু হলো আমাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য, শুধু বাগানের, রাস্তা নাই। আবার এই বরাবর যখন তুমি বাদ দিবা, তখন দেখো তুমি এই 2 মিটার আর এই 2 মিটার বাদ, তাহলে আমার কত? 56 হয়েছে। অনুরূপভাবে তুমি এই বরাবর যখন কাটবা, দেখো তাহলে এই যে প্রস্থ 2 মিটার কমে গেল, কিন্তু 2 মিটার, তাহলে আমাদের এই 40 থেকে 4 বাদ দিলে 36 হবে আমাদের। তাহলে এখন আমাদের দেখো প্রথম যদি 60 আর 40 এর গুণফল, 60 আর 40 এর গুণফল হলো কি? রাস্তাও আছে, 2400 হয়। অনুরূপভাবে আমাদের 56 আর যদি আমি এই দুইটা গুণ করি, 36 গুণ করি, তাহলে আমাদের হবে কত? 2116। শুধু আমাদের এটা আসছে কি? বাগানের ক্ষেত্রফল, রায়তাকার বাগানের ক্ষেত্রফল 2116। আর রাস্তা এবং বাগান সহ সেটা পাবো আমরা কত? 2400। তাহলে এখন দেখো আমরা যদি 2400 থেকে যদি আমি 2016 বাদ দেই, তাহলে আমাদের কি পাবো? রাস্তার ক্ষেত্রফলটা পাবো। আমরা আজকে এটা সমাধান করব। তাহলে প্রথমে তোমরা সমাধানে চলে আসো। সমাধান আমরা কিন্তু চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি। আয়তাকার বাগানের দৈর্ঘ্য লেখো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 মিটার। আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে আমাদের 40 মিটার।
দেওয়া আছে এটা। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য আছে 60, প্রস্থ আছে 40, এটা আমরা গুণ করে দিব। আমরা প্রথমে লিখবো, সূত্রটা আগে লিখে নিব আমরা, প্রস্থ। তাহলে আমাদের দেখো 60 গুণ 40, যেহেতু মিটার মিটার গুণ করা হয়েছে, 60 একটি মিটার, দৈর্ঘ্যের একক মিটার, তাহলে মিটার আর মিটার গুণ করলে আমাদের হবে বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু বর্গ মিটারে লিখবা। তাহলে 4 6 24, 24 লিখে দুইটা শূন্য বসিয়ে দিই। আমরা সংখ্যাগুলা যদি কোনো সংখ্যার দেখো এককের অঙ্ক বা দশকের অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলা গুণ করে পিছে শূন্য বসিয়ে দিলে আমরা গুণটা আমাদের সহজ আসবে। এবার আমরা করতে পারি, তাহলে তোমরা রাফ করে করতে পারো। এটা শুধু কিন্তু আমাদের কি সম্পূর্ণ রাস্তা সহ বাগানের ক্ষেত্রে বল 2400 পেয়েছি। রাস্তা আমরা বাদ দিয়ে দিব। রাস্তা বাদে দেখো, রাস্তা বাদে বাগানের, শুধু বাগানের, বাগানের দৈর্ঘ্য, রাস্তাকে আমি বাদ দিয়ে দিলাম। দৈর্ঘ্য বরাবর এই 2 মিটার, 2 মিটার বাদ, এই 2 মিটার বাদ। তাহলে 60 থেকে আমাদের কত কমবে? 4 কমবে। 4 কমলে থাকে কত? 56। আমি নিচেও লিখে দিচ্ছি 56 থাকে। তাহলে আমাদের থাকবে কত? দেখো 60 বিয়োগ 2 গুণন 2, অর্থাৎ মিটার লিখবো আমি 2 দুগুণে 4, তাহলে 60 বিয়োগ 4, এরপরে মিটার, আমার 56 মিটার। আবার দেখো 2 দিয়ে গুণ করছি কেন? 2 পাশে যেহেতু 2 মিটার করে, তাহলে আমার 2 পাশ, এই জন্য 2 দিয়ে গুণ করবা। এরপরে 3 মিটার থাকতে পারে, 4 মিটার থাকে, 2 দিয়ে তুমি তত মিটারকে গুণ করে নিবে। অনেক সময় এদিকে রাস্তা 4 মিটার থাকতে পারে, 5 মিটার থাকতে পারে, তাহলে 5-এর সাথে 2 গুণ করে দিবা। তাহলে অনুরূপ ভাবে আমরা রাস্তা বাদে বাগানের প্রস্থ, বাগানের প্রস্থ কত হবে? 40 বিয়োগ 2 গুণন 2 মিটার সমান 40 বিয়োগ 4 সমান 36 মিটার। দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, কিন্তু আমরা ক্ষেত্রফল লিখে নিব। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, দেখো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 56, প্রস্থ দেওয়া আছে 36, আমরা কিন্তু কমিয়ে ফেলছি। তাহলে কত? 56, এটা গুণ করলে 2016 বর্গ মিটার, 2016 বর্গ মিটার শুধু কিন্তু বাগান। এখন দেখো এই যে প্রথম ক্ষেত্রফলটা 2400 থেকে যদি তুমি এটা বাদ দাও, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান 2400 বিয়োগ 2016 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটা আমাদের, দেখো তোমরা ক্যালকুলেটরে বিয়োগ করো বা হাতে বিয়োগ করতে পারো, রাফ করতে পারো, কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 384, অর্থাৎ 384 বর্গ মিটার। উত্তর লিখতে পারো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। এইভাবে অঙ্কগুলা কষবা। তাহলে আমরা আবার চলে আসছি। দেখো প্রথমে আমি ছবি দিয়ে দেখি, তোমরা ছবি লিখতে পারো, আর্ট করতে পারো, ছবি না দিলেও চলবে। তাহলে দেখো প্রথমে লিখবা কি? আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ
40 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের লেখা হয়েছে, তাহলে 4 কত 24, 2400। অনুরূপভাবে রাস্তা বাদ দিয়ে দিচ্ছি আমরা, এই দৈর্ঘ্য থেকে আমরা 2 মিটার করে বাদ, এই দিক থেকে 2 মিটার করে বাদ, তাহলে 60 থেকে আমার 2 2 4 মিটার বাদ দেওয়া হয়েছে। তাহলে বাদ দিলে আমাদের আসবে কত 56। অনুরূপভাবে প্রস্থ থেকে এই বরাবর দেখো, দৈর্ঘ্য বরাবর 2 মিটার বাদ, এই বরাবর 2 মিটার বাদ, বাদ দিলে আমার প্রস্থটা কি কমে আসলো, কমে আসলে তাহলে আমাদের কত 4 মিটার কমবে। অনুরূপভাবে 40 বিয়োগ 2 গুণন 2 মানে 4, অর্থাৎ 36 বর্গ মিটার, শুধু বর্গ মিটার। অনুরূপভাবে রাস্তা আমাদের বাগানের ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে রাস্তা আমাদের বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখছো 56 আর 36, এই দুটো বসিয়ে দাও। বসিয়ে দিলে আমরা গুণ করলে পাবো কত 56 আর 36 গুণ করে 2016। 2016 যদি আমরা সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে যদি শুধু বাগান মানে এই যে অংশটা বাগান করছে এটা বাদ দাও, তাহলে আমরা এই দিকে যে 2 মিটার রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা পাবা কত তুমি 384 বর্গ মিটার। আমরা আজকে এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য তো তোমরা আমরা আজকে পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব। এই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ।